নমস্কার, আমি পরিচয়। আজ আমি কথা বলবো মাখানা নিয়ে, যাকে ইংলিশে বলে ফক্সনাট বা লোটাস সিড। এটি মূলত পদ্ম ফুলের বীজ, যা প্রসেসিং করে শুকিয়ে খাওয়ার উপযোগী করে তোলা হয়। এটি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়। মাখানা সাধারণত বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে উৎপাদিত হয়। মাখানার বিজ্ঞানসম্মত নাম ইউরেলিয়া ফারক্স। মাখানা কিন্তু ভেজে খাওয়া খুব ভালো। পুষ্টিগত গুণের দিক থেকেও মাখানা কিন্তু খুবই ভালো। মাখানায় প্রতি 100 গ্রামে ক্যালোরি থাকে 350 থেকে 380 কিলো ক্যালোরি, প্রোটিন থাকে 9 থেকে 12 গ্রাম, ফ্যাট থাকে 0.1 থেকে 0.5 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 70 থেকে 75 গ্রাম, ফাইবার থাকে 7.9 গ্রাম। এতে ক্যালসিয়াম থাকে 60 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 500 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম থাকে 210 মিলিগ্রাম, আয়রন থাকে 1.4 মিলিগ্রাম। মাখনার প্রচুর উপকারিতা আছে। যারা একটু ফ্যাটি, কম ক্যালোরির খাবার খোঁজেন তাদের জন্য মাখনা কিন্তু খুব ভালো খাবার। যারা নিরামিষ খান এবং হাই প্রোটিন চান তাদের জন্যও কিন্তু মাখনা খুব ভালো। মাখনার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে ডায়াবেটিক রোগীরাও কিন্তু মাখনা খেতে পারেন। মাখনা খেলে হার্ট ভালো থাকে। কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রেও মাখনার উপকারিতা কিন্তু প্রচুর। এতে প্রচুর ফাইবার থাকে বলে মাখনা কিন্তু হজমে খুব সহায়ক। নিয়মিত মাখনা খেলে কিডনির কার্যক্ষমতাও কিন্তু বাড়ে। মাখনা আপনি খাবেন কি করে? সামান্য ঘি বা অলিভ অয়েল দিয়ে ভেজে মশলা দিয়ে আপনি খেতে পারেন। মাখনার খিচুড়ি বা পোলাও বানাতে পারতেন। দুধ ও চিনি দিয়ে পায়েস রান্না করতে পারেন। স্ন্যাক্স হিসাবে মাখনা খাওয়া হয়। কিন্তু মাখনা যদি আপনি অতিরিক্ত পরিমাণে খান সেক্ষেত্রে আপনার বদহজমের সমস্যা হতে পারে। যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের কিন্তু মাখনা খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে একবার আলোচনা করে নেওয়াটা খুবই ভালো। নমস্কার।